জোড়া মিছিলের ডাক, জাতীয় পতাকা হাতে হবে মিছিল। শিয়ালদা হাওড়া থেকে মিছিল পৌঁছাবে ধর্মতলায়। শিক্ষা সংস্কৃতি এবং জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে মিছিল এবং গোটা শিক্ষা ব্যবস্থাকে অস্থির করার চেষ্টার প্রতিবাদ। জাতীয়তাবাদী ছাত্র শিক্ষক শিক্ষাকর্মীদের ডাকে এই মহা মিছিল। হাওড়া থেকে এই মুহূর্তে মিছিল শুরু হয়েছে। সরাসরি অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, আজ জোড়া মিছিলের ডাক, জাতীয় পতাকা হাতে এই মিছিল হবে, এই মুহূর্তে মিছিলের ঠিক কি চিত্র? দেখো, নিট পরীক্ষা নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রতিবাদে যেভাবে পথে নেমেছিল বাম ছাত্র সংগঠন এবং তাদের উদ্দেশ্য ভুল এটা বলছে না এবিপিপি আজকে তার প্রতিবাদ করছে। যে মিছিলের কাণ্ড ঘটানো হলো, যেভাবে মিছিলে অসভ্যের মতো ব্যবহার করা হলো, সাংবাদিকদের উপর অত্যাচার করা হলো, পুলিশের উপরে অত্যাচার করা হলো এবং দেশবিরোধী কথাবার্তা বলা হলো, এই ধরনের কথাবার্তা বা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধেই আজকে এবিপিপি এই প্রতিবাদ মিছিল করছেন। এবং এবিপিপির পক্ষ থেকে এই যে জাতীয়তাবাদী প্রতিবাদ মিছিল, সেই মিছিলের কি কারণ? আচ্ছা দেখুন, আজকে ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রটা যে স্থিতাবস্থা সেটাকে নষ্ট করার জন্য যে চেষ্টা চলছে, ভারত বিরোধী বিভিন্ন শক্তি আছে, তো তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে রাষ্ট্রবাদ, ভারতীয়ত্ব সেটাকে কোনোভাবেই বাংলাদেশের মতো, পাকিস্তানের মতো, শ্রীলঙ্কার মতো আমরা হতে দেব না। আমরা যারা দেশকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকে ভালোবাসি, সেটাকে রক্ষা করার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ। এবং সেইটা দেশবিরোধী কোনো কথাবার্তা ব্যবহার করা যাবে না। আমি একটু কথা বলবো, কেন আমাদের যে দেশটাকে বরবাদ করার চেষ্টা করছে বিদেশি শক্তির সাথে আমাদের এই বামপন্থী এবং এই যে কখনো যে ছাত্রদের নামে যে মিথ্যাচার, এর বিরুদ্ধে আমরা রাষ্ট্রবাদী সমস্ত শিক্ষক সংগঠন এবিআরএসএম এবং আমাদের ছাত্র সংগঠন এবিভিপি যৌথভাবে আমরা নেমেছি দেশকে বাঁচানোর জন্য, শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য। যে নিটকে নিয়ে পড়ে যে দেশের বিরোধী চক্রান্ত, যে বামপন্থী বা কংগ্রেসরা যে দেশকে ভাঙার ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে আমরা নেমেছি। অর্থাৎ দেশটা একটা স্থিতিশীল দরকার দেশ। আজকে গোটা বিশ্বের মধ্যে ভারত এক নম্বর আছে, তাকে বরবাদ করার জন্যে কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল এবং বামপন্থীরা যে ন্যারেটিভ তৈরি করছে, এই ন্যারেটিভের বিরুদ্ধে আমরা ছাত্র সমাজ এবং শিক্ষক সমাজ নেমেছি। যে ছাত্রদের জন্য আন্দোলন, সেই ছাত্ররা নেই, সেখানে আছে বিরোধী দলগুলো। তো সেই বিরোধী দলগুলো তারা আমাদের আন্দোলনকে ছাত্রদের হাইজ্যাক। নিট ঠিক আছে, অসুবিধার কিছু নেই, তা তো প্রধানমন্ত্রী বলেছেন তার সুষ্ঠু সমাধান কাল বিল পাস হয়ে গেছে, কিন্তু দেশ জুড়ে যে অশান্তি চক্রান্ত করছে এই বামপন্থীরা এবং কংগ্রেসীরা এবং বিভিন্ন মিডিয়া যেগুলো বিদেশি ফান্ডিংয়ে চলা, আর বিভিন্ন যে খ্রিস্টান মিশনারিরা, এই খ্রিস্টান মিশনারি এবং বিদেশি ফান্ডিংয়ের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। অর্থাৎ দেশকে সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের আন্দোলন। দেশকে সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আপনারা এই মিছিলের মূল উদ্দেশ্য কি? আমরা এই যে দেশ বিরোধী শক্তিকে পরাস্ত করার জন্য আমরা আজ রাজপথে নেমেছি। ভারত বিদ্বেষী যে টুকরে গ্যাং, আজ কাশ্মীর ভাঙে আজাদি, এই যে বিষয়গুলো নিয়ে তারা বিদ্রোহ করছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এবং বিক্ষোভ। বেশ, একেবারে অভিরূপা, নজর রাখো। আমরা একটা শিয়ালদার দিকে এবারে নজর রাখি। শিয়ালদা থেকে রয়েছেন অভিরূপা সাহা। অভিরূপা, শিয়ালদায় এই মুহূর্তে ঠিক কি চিত্র, কি দেখা যাচ্ছে? সঞ্চারী, দেখো, হাওড়া এবং শিয়ালদা দু জায়গা থেকে আজকে এই শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের মিছিল। গত শুক্রবার শিক্ষা ব্যবস্থায় যে প্রবল অস্থিরতা তৈরির একটা কটু চেষ্টা করা হয়েছিল দেশ বিরোধীদের তরফ থেকে, সেই ঘটনার প্রতিবাদে এবং অবশ্যই সাংবাদিকদের নিগ্রহের প্রতিবাদের আজকে এই মিছিল দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মিছিল এগোচ্ছে। একেবারে শিয়ালদাহ থেকে এই মহা মিছিলটা কিন্তু একেবারে পৌঁছবে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে। যারা রয়েছেন একটু অবশ্যই কথা বলছি। গত শুক্রবার সেই ঘটনার প্রতিবাদে আজকে আপনারা পথে নেমেছেন। দেশ বিরোধী চক্রান্ত, শিক্ষা ব্যবস্থায় অস্থিরতার
পরিবেশ তৈরি করা, কিভাবে ব্যক্ত করবেন এই প্রতিবাদ? দেখুন, গত শুক্রবার আমরা যা দেখেছি, আমাদের মতো সাংবাদিক বন্ধুদের উপরে অত্যাচার হয়েছে। সেই সাংবাদিক বন্ধুদের উপরে যে অত্যাচার হয়েছে সেইটার পরিপ্রেক্ষিতে আমরা রাষ্ট্রবাদী ছাত্র ছাত্রী, জনগণ এবং মানুষজন কলকাতার রাজপথে আজকের মাঠে নেমেছি। এখানে আর কোনো চায়নার দালালি, না কোনো আমেরিকার দালালি চলবে না। এই ভারতবর্ষে স্বামী বিবেকানন্দের জয়ধ্বনি চলবে। মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে ছাত্রবাদী, ছাত্রছাত্রী, যুব সমাজ, রাষ্ট্রবাদী সমাজ এই বামদেরকে দেখাচ্ছে যে রাষ্ট্রবাদী সরকারের কি ক্ষমতা, রাষ্ট্রবাদী সমাজের কি ক্ষমতা। ছাত্রীদের একটা মিছিল থেকে এভাবে দেশ বিরোধী স্লোগান উঠতে পারে বলে মনে হয়? দেখুন, শিক্ষার্থী ধর্মেন্দ্র প্রধান যে ইস্তফা দিয়েছে, ইটস ওকে, বাট উই নিড চেঞ্জ ইন দ্য এনটিএ সিস্টেম, উই নিড চেঞ্জ ইন দিস সিস্টেম অফ এক্সামিনেশন। তাই জন্য বিদ্যার্থী পরিষদ সর্বপ্রথম কলকাতা রাজপথে কলেজ স্ট্রিটেও আমরা আন্দোলন করেছি এবং এই ছাত্র সমাজের কাছে এটা বার্তা দিতে চাই যে আর কোনো দুর্নীতিবাজ সরকারের দরকার নেই। আমরা এখানে ছাত্র শিক্ষক সমন্বয় করে এই দুর্নীতিকে ফাঁস করতে এখানে একত্রিত হয়েছি। আমি আরো যারা রয়েছেন একটু কথা বলবো। তিরঙ্গা মিছিল গতকাল আমরা দেখেছি এবং আজকেও আপনারা জাতীয় পতাকা নিয়ে পথে নেমেছেন, যেখানে শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষার্থী সবাই রয়েছে। কি বলবেন, শিক্ষা ব্যবস্থায় এই কুৎসা অপপ্রচার ছড়ানো এই বিরোধী শক্তি, তাদেরকে দমন পীড়ন করাই? একদমই তাই। আজকে গোটা দেশ জুড়ে যারা বামপন্থী যে সমস্ত ন্যারেটিভগুলো খাড়া করার চেষ্টা করছে, আপনারা নিট পরীক্ষায় যে ঘটনা ঘটেছে সেটা ধিক্কারজনক। মাননীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন নীতিগতভাবে, তা সত্ত্বেও দেশের মধ্যে তারা কেউ ভাবছে নেপাল, কেউ ভাবছে বাংলাদেশ তারা তৈরি করতে যাচ্ছে। তার জন্য কোথাও দেশবিরোধী স্লোগান, কোথাও ভারতকে টুকরো করার স্লোগান, কোথাও 370 তারা সিএর স্লোগান তারা দিচ্ছে। নিটটা তাদের প্রসঙ্গ নয়। তাই আমরা ছাত্র শিক্ষকরা ছাত্র সমাজকে বলতে চাই, তারা দেশের পক্ষেই থাকবে। জাতীয়তাবাদী শিক্ষক ছাত্ররা তারা দেশের পক্ষে আছে, দেশের অখণ্ডতার পক্ষে আছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না, যারা দেশ ভাগের কথা বলে তাদেরকে ভাগ করে দেওয়ার এবার একদমই তাই। আজকে এখানে রাষ্ট্রবাদী সরকার এসছে, তা সত্ত্বেও দেশের মধ্যে পশ্চিমবঙ্গে নানান রকম পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা মনে করি যে দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে অবশ্যই সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নেবে এমনটাই আশাবাদী তারা। একদম আরো যারা রয়েছেন অভিরূপার সঙ্গে থাকো। আমি অন্যদিকে আবারও একটু হাওড়ার দিকে নজর রাখি। অভিরূপা হাজরা রয়েছেন হাওড়া থেকে। অভিরূপা, ইতিমধ্যেই আমরা গতকালও দেখেছি তেরঙ্গা যাত্রা করা হয়েছে বিজেপির তরফ থেকে। আজও জোড়া মিছিল হাওড়া শিয়ালদা একযোগে। এই মুহূর্তে হাওড়ার মিছিল কত দূর এগোলো? গত শুক্রবার যেভাবে দেশবিরোধী কথাবার্তা বলা হলো, যেভাবে মিছিলে অনৈতিক কথাবার্তা বলা হলো এবং বাম ছাত্র যুবদের নাম নিয়ে বা তাদের পিছনে যে বা যারা এই ধরনের অশান্তির ঘটনা ঘটালেন, তার এই অশান্তির ঘটনা বা এই ইঙ্গিতমূলক দেশবিরোধী কথাবার্তার বিরোধিতা করেই আজকে এবিপিপির এই শিক্ষক সংগঠন এবং ছাত্র সংগঠনের এই মিছিল। এবং সবথেকে বড় বিষয় যে পুরো বিষয়টাই কিন্তু আইনি তৎপরতার মধ্যে রয়েছে, কিন্তু তাও তাদের এই মিছিল, তাদের দাবি যে ছাত্ররা যে আন্দোলন করছে তাতে কোনো আপত্তি নেই তাদের, কিন্তু যে ধরনের অসভ্য ব্যবহার করা হলো, যা আদৌ ছাত্ররা করেছেন কিনা তা নিয়েও কিন্তু শিক্ষকরা এই মুহূর্তে, আমি তো জিজ্ঞাসা করবো, আচ্ছা আপনারা তো শিক্ষক, ছাত্ররা করেছে এই আন্দোলন একদমই ছাত্ররা ছিলই না, এটা একেবারে কমিউনিস্ট মদতপুষ্ট সমস্ত কিছু টুকরে গ্যাংরা ছিল এবং ছাত্ররা সের মধ্যে ছিল না বলেই মনে করছেন তারা। সেই জন্যই এই আন্দোলনের বিরোধিতা, তীব্র বিরোধিতা তারা করছেন এবং দেশ বিরোধী এই ধরনের কথাবার্তা যার তীব্র প্রতিবাদ তারা করছেন এবং বলছেন যে এই ধরনের যে কার্যকলাপ তার বিরোধিতা করেই মূলত এই মিছিলের ডাক। এই মুহূর্তে হাওড়া ফ্লাইওভারের উপর দিয়ে, অর্থাৎ হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, যা সরাসরি ব্রাভন রোড হয়ে ধর্মতলা পর্যন্ত পৌঁছবে এবং ধর্মতলায় অন্যান্য যে মিছিলগুলো আছে, শিয়ালদা থেকে আসছে যে মিছিল, সেখানে গিয়ে তারা একসঙ্গে হবেন এবং সেখানে তাদের পরবর্তী কার্যক্রম রয়েছে। তো এই মুহূর্তে সেই মিছিল তুমি দেখতে পাচ্ছ, যা এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওপর দিয়ে এই মিছিল চলছে। আর কিছুক্ষণ পরেই ধর্মতলা পর্যন্ত পৌঁছবে এই মিছিল এবং এর প্রতিবাদ
তারা করে যাচ্ছেন। এই প্রতিবাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেদিন যেরকম দেশবিরোধী কথাবার্তা বলা হলো এবং যেভাবে অনৈতিক অত্যাচার করা হলো, এই সমস্ত কিছুর প্রতিবাদেই, যদিও আইনি শৃঙ্খলা চলছে, গ্রেপ্তারি হয়েছে, কিন্তু তারপরেও মানুষকে সচেতন করতে এই মিছিলের আয়োজন করা হয়েছে। একেবারে অভিরূপার সঙ্গে থাকো। অন্যদিকে আরো একবার শিয়ালদার দিকে নজর দেব। ইতিমধ্যেই আপনারা দেখছেন এই মিছিল এগিয়ে চলেছে, একেবারে জোড়া মিছিলের ডাক। আজ জাতীয় পতাকা হাতে এই মিছিল হাওড়া শিয়ালদা দুদিক থেকেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শিয়ালদার দিকে নজর রাখবো, অভিরূপা সাহা রয়েছেন সেখান থেকে। অভিরূপা, শিয়ালদার মিছিল কতদূর এগোলো, কি বলছেন সেখানকার মানুষ? প্রতিবাদ মিছিল, যে মিছিল থেকে হিংসার সৃষ্টি হয়েছিল, সেই হিংসার প্রতিবাদে এই মহা মিছিল শিক্ষা, সংস্কৃতি এবং সুরক্ষা মঞ্চ পশ্চিমবাংলা। একটু কথা বলবো, শিক্ষার্থীদের মিছিলে যে অরাজকতা দেখলো শহর কলকাতা, তার তীব্র নিন্দা, ধিক্কার সর্বাত্মকভাবে উঠে আসছে। আপনারা ধিক্কার জানিয়ে পথে নেমেছেন, কি বলবেন? এই প্রতিবাদ, এই মিছিল সংগঠিত করছেন আপনারা কলকাতার রাজপথে, যেখানে স্থান পেয়েছে ভারতের জাতীয়। আপনার মনে হয় বিগত দিন যে মিছিল সিজেপি সংগঠিত করেছিল, বাংলায় সিজেপি বলে কিছু নেই, এসএফআই বাম কিছু অতিবাম গুন্ডা বদমাইশ জেহাদিদেরকে নিয়ে সেই জায়গায় তারা সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছে বিগত দিন, এবং পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের উপরেও। তো বিদ্যার্থী পরিষদ আমরা কড়া ভাষায় নিন্দা জানাই এবং সার্বিক দেশের এবং রাজ্যের শান্তির বাতাবরণ ফিরে আসুক। রাষ্ট্রবাদী সরকার চলছে, কোনোভাবেই আজাদি চাওয়া যাবে না। তো এবং আগামী দিন যারা যে ভাষায় বোঝে তাদেরকে সেই ভাষায় বোঝানো হবে। একদমই তাই। ফলে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় থাক। যেভাবে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি নিয়ে, পোস্টার নিয়ে সামিল হয়েছিল গত শুক্রবার যারা মিছিলে অংশগ্রহণ করেছিলেন, সেই সমস্ত মিছিলে আসা আগত ব্যক্তিরা, সেই ঘটনার প্রতিবাদে আজ এই জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, একদিকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যেমন রয়েছে, ঠিক তেমনি শিক্ষাকর্মী, শিক্ষক সংগঠনের যারা সদস্য তারাও রয়েছেন, জাতীয়তাবাদী শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠনের সদস্য। তারা এই মুহূর্তে তোমাকে দেখাবো আরও একবার ছবিটা, তুমি দেখতে পাচ্ছ একেবারে শিয়ালদাহ স্টেশন থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা এই সুবিশাল মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং এই মিছিল একেবারে শিয়ালদা, মৌলালি, এসএন ব্যানার্জি রোড, তালতলা, জানবাজার হয়ে ওয়েলিংটন হয়ে একেবারে পৌঁছবে ধর্মতলার ডরিনা ক্রসিং। যে ডরিনা ক্রসিং গত শুক্রবার একেবারে উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে সাংবাদিকদের নিগ্রহ করা হয় এবং 16 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, আরও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি অভিযান চলছে। এদের আবার ভিন্ন ভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড উঠে আসছে। এই সমস্ত কিছুকে ধিক্কার জানিয়ে দোষীদের অবিলম্বে যথোপযুক্ত ব্যবস্থা বা তাদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করছে জাতীয় শিক্ষা, সুরক্ষা, সংস্কৃতি অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা। যেখানে পা মেলাচ্ছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারা সদস্যরা রয়েছেন তারা সঞ্চারী। একেবারেই আমরা দেখছি সেই ছবি। ইতিমধ্যে কিন্তু দু জায়গা থেকেই জাতীয়তাবাদী ছাত্র শিক্ষক শিক্ষাকর্মীদের ডাকে এই মহা মিছিল শুরু হয়ে গেছে। হাওড়া এবং শিয়ালদা থেকে এই মিছিল এগিয়ে চলেছে। হাওড়ার দিকে আরও একবার নজর রাখবো আমরা। তার আগে আপনাদের দেখাচ্ছি হাওড়া এবং শিয়ালদা দুদিক থেকে ইতিমধ্যেই কিন্তু মিছিল শুরু হয়ে গিয়েছে। আমরা নজর থাকবে আমাদের এই খবরে। আপাতত দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, অভিরূপা হাজরা এবং অভিরূপা সাহা, দুজনকেই ধন্যবাদ।